জয় যিশু। মার্ক 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 প্রভু যিশুকে ঈশ্বরের দাস রূপে দেখিয়েছেন। তিনি রোমিওদের জন্য লিখেছিলেন। তাই প্রভু যিশুর বংশের কোনো তালিকা নেই। কেন? তার কারণ একজন দাসের বংশ তালিকা কেউ জানতে চাইবেন না। লেখকের নাম জন মার্ক, মরিয়মের পুত্র, এবং তিনি বার্নবার খুড়তুতো ভাই ছিলেন। পৌল ও বার্নবার সঙ্গে মার্ক আন্তিওকিয়াতে যান। সেখানে দুইজনের মধ্যে বিবাদ ঘটেছিল। দারুণ কষ্টের ফলে হয়তো মার্ক তাদের ত্যাগ করে চলে যান। পরিশেষে তিনি পৌলের এক বিশেষ পরিচারক হয়ে যান। তার পরবর্তী জীবনের পিছনে পিতরের অবদান আছে। তাই পিতর তাকে সম্বোধন করে বলেন আমার পুত্র। এই সুসমাচারে পিতরের প্রভাব যথেষ্ট দেখা যায়। সুসমাচারগুলির মধ্যে এটি সবচাইতে সংক্ষিপ্ত বিবরণ। এতে কাজ ও সফলতার বিবরণ পাওয়া যায়। মার্ক এই সুসমাচারটি রোমে থাকাকালীন রোমীয়দের জন্য লিখেছিলেন। রোমীয়রা অত্যন্ত ব্যস্ত লোক ছিল। তারা ক্ষমতা ও কার্যের উপর ভীষণ বিশ্বাস করত। তারা বাক্যের অপেক্ষা কাজকে প্রাধান্য দিত। পুরাতন নিয়মের উক্তিগুলি তাই খুব কম মাত্রায় এখানে উল্লেখ আছে। এতে আছে মাত্র একটি দৃষ্টান্ত এবং ভূমিকাটি খুব সংক্ষিপ্ত। কিছু কিছু শব্দ যেমন তৎক্ষণাৎ, এমনই, পরের পরেই প্রায় 40 বার পাওয়া যায়। অর্থাৎ ঘটনাগুলির মধ্যে দ্রুত গতি লক্ষ্য করা যায়। প্রভু যিশুর আশ্চর্য কাজগুলি বিশেষ স্থান পেয়েছে। প্রায় 20টি ওই প্রকারের ঘটনা উল্লেখ আছে। জয় যিশু।